হ্যালো গাইজ, আজকে আবার আমার ছাদ বাগানে চলে এসেছি কিছু সবজি তোলার জন্য। একদম অর্গানিক, ফ্রেশ, হেলদি সবজি। প্রথমে কিছু লঙ্কা তুলবো, কারণ আমাদের ঘরে লঙ্কা সবাই মোটামুটি বেশ ভালোই খাচ্ছে এখন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই লঙ্কাগুলো, আর একটু বড় সাইজ হতো এগুলো, কিন্তু এখন দরকার, তো এগুলো তুলে নিই। এখন তো লঙ্কা আর কিনতেই হচ্ছে না। এদিকে দেখতেই পাচ্ছ এই যে বড় বড় সাইজ হয়েছে লঙ্কার, বুঝছো? এগুলো আরও মোটা হবে, ঠিক আছে, আরও মোটা হবে আর বড় হবে, কিন্তু এখন দরকার তাই তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটা ছোট্ট গাছ, কিন্তু কত লঙ্কা ধরেছে। তো এই যে লঙ্কাগুলো রয়েছে, তো মোটামুটি আজকে এই কটা লঙ্কা তুললাম। মোটামুটি 2-3 দিন এই লঙ্কাগুলো চলে যাবে, ঠিক আছে, 2-3 দিন চলে যাবে লঙ্কাগুলো। তারপরে আবার যখন এই যে ছোটো ছোটো লঙ্কাগুলো রয়েছে সেগুলো আবার তুলবো। আর টমেটো তুলবো আজকে। যে দেখতেই পাচ্ছ এই গাছটাতে কতগুলো টমেটো ধরেছে, যদি গোনা যায়, আমি এখনই গুনে দেখলাম, মোটামুটি 30টা টমেটো এই গাছটাতে, শুধু এই একটা গাছে ধরে আছে, ঠিক আছে। তবে সব গাছে যেমন ধরেছে তেমন নয়, যেমন এই গাছটাতে একটাই টমেটো ধরেছে। আরও এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই যে টমেটোর সাইজটা, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, খুব সুন্দর দেখতে হয়েছে, অনেকটা নাশপাতির মতো, যদিও টমেটো এরকম হয়। এই গাছটা অন্য, এই গাছটা অন্য, এই গাছের সাইজটা ঠিক এরকম হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে যে। তো এখান থেকে প্রথমে একটা টমেটো তুলে নেবো, লাল টমেটো। এই যে এটা পচে গেছে টমেটো, না যাই হোক, যদি খাওয়া যায়, মা কেটে কুটে দেখবে যদি খাওয়া যায়, ঠিক আছে। এবার এই যে এই গাছটা দেখতে পাচ্ছি, এই গাছগুলো এখনও সবুজ টমেটো হয়ে রয়েছে, তবে এই যে টমেটোটা রয়েছে, এই টমেটোটা তুলতে হবে, কারণ এটা পেকে গেছে। এই দেখো, একদম ফ্রেশ, হেলদি, অর্গানিক, ঠিক আছে। আগেও বলেছি, আমার এই ছাদ বাগানে আমি কোনো রকম কেমিক্যাল সার কিচ্ছু প্রয়োগ করি না, শুধু আছে মাটি আর জৈব সার, গোবর শুকিয়ে তার সাথে একটু মাটি মিশিয়ে এই মাটিগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। এখানে টমেটো রাখলাম। এই যে টমেটো দুটো দেখতে পাচ্ছ, এই টমেটো দুটো, এখনই তুলবো। এই যে দেখতে পাচ্ছ, একদম বড় বড় সাইজ, এরকম, ঠিক আছে। রাজুদার সেই আপেল পেঁয়াজ যেমন বলে, আমার এটা হচ্ছে আপেল টমেটো, এটা, ঠিক আছে, ঠিক আছে। এবার এই টমেটোগুলো এখনও পাকতে সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছ, এই 2-3টে গাছ আছে, এত টমেটো ধরেছে, একদম গাছ নুয়ে যাচ্ছে, তবু ওপর থেকে যে টান দেওয়া আছে, ঠিক আছে, তবুও কিন্তু গাছ নুয়ে যাচ্ছে। আর এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছ, এই যে টমেটোগুলো যথেষ্ট বড় বড় সাইজ, হ্যাঁ, এদিকেও দেখতে পাচ্ছ বড় বড় সাইজ আছে। এখন তুলবো না, পাকুক, তারপর তোমাদেরকে আবার দেখাবো। তোমরা আমার শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলে গিয়ে আমার ছাদ বাগান যে প্লেলিস্টটা আছে ওটা দেখো, এখানে প্রচুর ভিডিও আছে। এর পরবর্তীকালে আমি ছাদ বাগান কীভাবে তৈরি করতে হয়, কীভাবে মাটি তৈরি করতে হয়, আরও যেসব প্রবলেমগুলো দেখা যায় ছাদ বাগান তৈরি করলে, সেই সব প্রবলেম নিয়ে, সলিউশন নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে। বেশ, এবার আমার এই যে ছোট্ট গাছ, তোমরা আগেও দেখেছো, এই গাছটায় প্রত্যেক দিনই প্রায় 2-4টে করে সিম দেয়। এই যে সিমের সাইজ দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজ। তো সিম তুলে নেবো আজকে। এই যে দেখতে পাচ্ছ কত বড় সাইজ, একদম ফ্রেশ অর্গানিক সবজি। এই যে, ঠিক আছে। আর এখানে তো নেই, এদিকটা একটু দেখি। এই যে এই দিকে হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই দেখো, আরও আছে এখানে। আর এখানে ছোটো ছোটো কিছু রয়েছে, এগুলো আরও 2-3 দিন সময় লাগবে, 2-3 দিন হওয়ার পরেই কিন্তু এগুলো বড় হয়ে যাবে। আর এখানেও রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি আর 2-3 দিন সময় লাগবে, 2-3 দিনের মধ্যে বেশ বড় হয়ে যাবে। তো
তো তখন তুলবো। আর এদিকে দেখে নিই এদিকে আছে নাকি। এইখানে একটা রয়েছে এটা, কিন্তু এটা এখন তুলবো না, এটা আর একটু সময় লাগবে। এই দেখো গাইজ, আমার ছাদ বাগানে গাছে কী ধরনের একটা পোকা লেগেছে। এর নতুন অতিথি, ঠিক আছে, কিন্তু একে আতিথ্য হয়তো করা যাবে না, বুঝতে পারলে। একে বেশি আতিথেয়তা করলে এ আমার ছাদ বাগান নষ্ট করতে পারে। তবে মারবো না, এই যে তুলে নিলাম, এবার এই দিক দিয়ে ফেলে দেবো। তো মোটামুটি এটাই তুললাম। আর এই গাছটাতে তো সকালেই লঙ্কা তুলে গেছি। তো সবসময় ভিডিও করা হয় না, যখন ধরো দরকার পড়ে, এই খেতে বসে দরকার পড়লো 2-3টে লঙ্কা তুলে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। তবে এই একটা পাকা লঙ্কা এখানে রয়েছে, এই যে ছোট্ট পাড়া। এই লঙ্কাটা অনেক দিন থেকে ছোটো পাড়া সাইজ হয়ে আছে, ছোটো সাইজেই পেকে গেল, তো এটা তুলে নিলাম। আর আপাতত আজকে কিছু নেই, এই গোটাই তোলা হলো। এ দেখো কিছু টমেটো, ঠিক আছে, এই কিছু লঙ্কা আর কিছু সিম। আর আপাতত আর কিছু নেই। তবে ওইদিকে আলু গাছে আলু তুলতে হবে, এখনও সময় আছে। এই যে আলু গাছগুলো দেখছো, এগুলো আলু তুলতে হবে। আলু এখনও সময় লাগবে আর একটু, ঠিক আছে। আগের দিনের ভিডিও দেখেছিলাম, একটা বস্তাতে তোমাদেরকে দেখিয়েছিলাম, মোটামুটি 5-7টা আলু হয়েছিল, তুলেছিলাম। এই যে একটা লাল শাক দেখছো, লাল শাকটা বেশ বড় হয়েছে, আরও বহু জায়গায় হয়েছে, তবে এদের সময় লাগবে এখনও, ঠিক আছে। এদিকে আরও কুমড়ো গাছ হচ্ছে, আরও নানা রকমের গাছ সব হয়ে গেছে। কিছু বীজ তো আমি এমনি ছিটিয়েছি, কিছু বীজ এমনিই দেখছি হয়ে গেছে, ঠিক আছে। আরও সব হয়েছে বহু কিছু, পরে দেখাবো যখন ফল ধরবে বা সবজি হবে তখন দেখাবো, ঠিক আছে। তো মোটামুটি আজকে এইটুকুই। আমার ছাদ বাগান প্লেলিস্টটা দেখো, ওখানে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তাদের জন্য ভিডিও রয়েছে, ঠিক আছে। আর শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কেন? কারণ ওখানে ইনফরমেটিভ ব্লগ ভিডিও দেখতে পাওয়া যায়। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।